তোরা দেখা তোরা দাগে 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 না আমি গদর সেজেছে গদর হাতে মোহন বসে বসি বজছে ও তোরা 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 দাগে 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 আমি গদর সেজেছে গদর হাতে মোহন বসে বসি বজছে হাতে মনে বাসে ঠেকা ঠেকা পাহা যায় বাসে তারে হাতে মনে বাসে তারা দাগে 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 আমি গদ সাইকাছে গদর হাতে মনে বসে বসি বাজাইছে চলো রাত্রে স্বপ্ন দেখেছি আমার এই হস্তিনাপুরের এক প্রান্তে যে নদী সেই নদীতে যদি মাছ ধরতে যাই নাকি বড় বড় মাছ পাবো শুধু তাই নয় তার সাথে পাবো একটা বড় মাছ তাহলে একা যাবো না দুটো ছেলে ভূত আর বাদর তাদেরকে সাথে করে নিয়ে যাবো করে ভূত কোথায় ছিলিস কি কি করছিলিস ও খাসির চাম ছিলছিলিস এটা কি তুই আবার ভাঙ দিত না আরে তুই কাবাড়াওয়ালা তাহলে ও এটা তো ভরেছিস খাওয়ার জন্য বাদর কয় জানিস না করে আরে ওই বাদর বেটা কেন ডেকেছি আজকে তোদের আর ঘরে রাখবো না আমার সাথে নদী নিয়ে যাব মাছ ধরার জন্য কেমন যাবি তো চল তাড়াতাড়ি চল নদীর জলে করে নদীর জলে করে মাছের নদীর জলে করে নদীর জলে করে মাছের নদীর জলে করে
কাতল ইলিশ পুঁটি তারে চলে কতই ঘাটে আর রিহি কাতল ইলিশ পুঁটি আর রিহি কাতল ইলিশ পুঁটি তারে চলে কতই ঘাটে নদীর জলে করে টহলা মাছের নদীর জলে করে টলো নদীর জলে করে মাছের নদীর জলে করে টলো নদী এই নদীতে আমি মাছ ধরবো আমার বনশি ফেলার সময় তোরা তৃষি দিবি না কেমন বাধা দিস না ধৈর্য করে রান্নাবার যেখানে মাছের ঘর সেখানে আমার বনশি গিয়ে পর আরে এই বাদর কি হচ্ছে তোর মাছ মাছ পড়েনি পড়ছি করছিস তুই দেখে রান্নাবার যেখানে ধর 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 আমাকে ধরতে বলেছি না ছিপ ধরতে বলেছি এই বলছি কোন পাথরে ফেসে গেছি দেখতো ছুটা কিরে কাকে কি করবি ধরে মাছ আরে কলিকাতা তালসের বনশি রে তাতে দিলাম গাই তারে হাইরে তাতে দিলাম গাই তারে ওরে ওরে
শিয়াল? হ্যাঁ, ও রে আমার দেবুয়া তালসেনি রে, ও রে আমার দেবুয়া তালসেনি রে, ও রে আমার দেবুয়া তালসেনি রে, ও রে যতগুলো মাছ মারলাম এই মাছগুলো বাড়ি নিয়ে যা, তোদের দুটো মা কানি আর খড়ি তাদেরকে বলবি সুন্দর করে রান্না করে রাখবে। বাড়িতে ফিরে গেলে আজকে সবাই একসাথে বসে খাবো, কেমন? যাবি তো? আর তোরা যা গ্রামে। কে তুমি? আমি জনম দুঃখিনী গো। তোমার বক্ষটা কি? মৃত স্বামী। কোথায় যাবে তোমার মৃত স্বামী? কেন? দেবতার নগরে। কেন? প্রাণদান দেব বলে। তুমি ভুল করছো। কখনো যেই মানুষ একবার মারা যায় সে কখনো প্রাণদানে ফিরিয়ে পায় না। তাই তোমার মৃত্যু স্বামীকে এই দারুণ গঙ্গার জলে ভাসিয়ে দাও। আর চলো আমার সাথে তোমাকে বিয়ে করে আমি আমার ঘরে। কিন্তু কে তুমি? আমি গদাবি। গদাবি? হ্যাঁ। জলের ঘাটে করো কি তুমি? আমি মাছ ধরি। তুমি মাছ ধরো? কিন্তু গদাবি তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে? হ্যাঁ। কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারবো না। কেন? আমি তো বিবাহিতা। যাই থাক না কেন, যখন তোমার স্বামী মারা গেছে তাই ফেলে দাও, আমার সঙ্গে চলো আমার ওই তাল পাতার বাড়ি। আমি যাবো না গদাবি। না গেলে তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। সে কি? আমি তোমায় ছেড়ে দেবো না গদাবি। আমি তো যেতে পারবো না, তাই আমায় ছল বিস্তার করে আমার এখান থেকে পালাতে হবে। গদাবি তোমার সঙ্গে যেতে পারবো, কিন্তু আমার কয়েকটি কথা আছে। কি কথা? তবে তুমি শোনো। বলো। ওগো তোমার ঘরে গেলে গদা গো, তাই নাকি? আরে ও গদা খাবার কি সুখ দেবে? তাই বুঝি? বলো বলো গদাবি, বলো না আমারে খুলে, বলো বলো গদাবি, বলো না খুলে খেয়েছি সুন্দরী আদয় ধরে খুব সুন্দরী, তোমার জন্য খেয়েছি সুন্দরী আদয় ধরে দুশো সুন্দরী। বুঝতে পারলে? তোমার ঘরে গেলি ভাদই ধানের খুদ আমি ওই গলায় ভরে রেখেছি। তাই বুঝি? ওগো তোমার ঘরে গেলে গদা, আরে ও গদা বেলনের কিছু গো, বলো বলো গদাবি, বলো না আমারে খুলে দেখেছি সুন্দরী ভেঙে রসু পূর্ণ সুন্দরী রে, তোমার জন্য রেখেছি সুন্দরী ভেঙে রসু পূর্ণ সুন্দরী রে।
ব্যাঙের শুকনো? হ্যাঁ হ্যাঁ ব্যাঙ খাও? হ্যাঁ ব্যাঙ খাই। আমাকেও খেতে হবে? নিশ্চয়ই। তাই বুঝি? ওগো তোমার ঘরে গেলে কথা গো, পরনের কি সুখ গো, বলো বলো দাবি, বলো না আমারে ভুল গো। দেব আমার গোছের কাপড় গো, তোমার দিতে দেব আমার গোছের কাপড় গো। তোমার ঘরে গেলে কথা গো, ঘুমানোর বলো বলো দাবি, ঘুমাবো আমি তোমার বাড়ি গেলে ঘুমাবো কোথায়? ও তুমি কথাই সবে তাই তো? আরে ও সুন্দর শুয়ে শুয়ে দেখতে পাবে তার শুরুতে মুখ সুন্দর, শুয়ে শুয়ে দেখতে পাবে তার শুরুতে মুখ সুন্দর। মানে আমাদের বিবাহের পর আমাদের বাসর রাত্রি হবে, সেই বাসর রাত্রে তুমি আকাশের চন্দ্র সূর্য দেখতে পাবে। তার মানে কেমন বাড়ি তোমার? আমার বাড়ি তালপাতার। তালপাতার? ও তাই বুঝি? প্রথম উপরে চাল নেই, তার জন্য শুয়ে শুয়ে চন্দ্রকে দেখতে পাবো। তাই গলাবি এই সমস্ত তো শোনা গেল। আচ্ছা তাই আর কি জিনিস জানতে চাই। কি? বড় ইচ্ছে, বলবে তো? হ্যাঁ নিশ্চয়ই বলবো। কে কে তোমার বাড়ি হলো গদারে, গদা থেকে আছে বাড়িতে, বলো না আমারে গদারে। শুনো শুনো সুন্দরে, শুনো শুনো সুন্দর কলিযুগ মহারে, দুটো পুঁতি আমারই আছে সুন্দরী, নাম বাবার ভূত, দুটো পুঁতি আমারই আছে। দুইটি ভূত? হ্যাঁ দুটো ভূত আমার, তাদের নাম বাদর আর ভূত। আর কে ভাই আছে গদা, আর কে ভাই আছে গদা, বলো না আমারে, ভুলে বলো আমায় গদারে। আর কে ভাই আছে রে, ভুলে বলো আমায় গদারে। দুইটি বউ আছে? হ্যাঁ হ্যাঁ, তাদের নাম কানিয়ার খড়ি। একটা বউ এদিকে, হ্যাঁ আরেকটা
মানে দুটো বউ আছে আছে, তার সত্ত্বেও তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। গদা, তোমার ভয় করে না? না তো। এতগুলো বউ কি করে পুষবে? হ্যাঁ, এতগুলো বউ কি করে পুষবে? আমি হস্তিনাপুরের রাজা। ও কিন্তু আর কি আছে তোমার বাড়িতে? আর বাড়িতে হ্যাঁ, আমার একটা বৃদ্ধা মা। ও মা আছে? হ্যাঁ। বেঁচে আছে? বেঁচে আছে। আর ওই পায়ের মধ্যে ওটা কি? এটা গদ। মাথায়? মাথায় জটা। মাথায় জট, পায়ে গদ। হ্যাঁ। গদার সঙ্গে বিয়ে করলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। কি হলো? না না কিছু না, বলছিলাম বিয়ে তো করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তা বিয়ে করলে হ্যাঁ, তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। বললে আমার কথা মতো কাজ করতে হবে। তোমাকে যদি বিয়ে করতে চাই তাহলে তুমি যা বলবে তাই করতে হবে। তোমার কথা মতো আমায় কাজ করতে হবে। হ্যাঁ। আচ্ছা বলো শুনি কি কাজ করব? এই আমি সতীনের জ্বালা সইতে পারবো না। সৌতিনের জ্বালা সইতে পারবে না? না, কারণ আমি গেলেই হ্যাঁ। আমার চুল ধরে টানাটানি করবে, হ্যাঁ। আর আমি অত ঝগড়া করতে পারবো না। তুমি সৌতিনের জ্বালা সহ্য করতে পারবে না বলে ওই কানি খুঁড়ির, ঠিক আছে আমি তাহলে তাদেরকে মেলায় বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ তাই করিও। আর- আর যে দুই ছেলে বললেই ভূত আর বাদর, হ্যাঁ, হ্যাঁ। আমার ওই ভূত বাদর ছেলের দরকার নেই। কি করবো তাদেরকে? এই তাদেরকে মা কালীর মন্দিরে নিয়ে যাবে। কি বললে? ওই ভূত বাদর ছেলেকে মা কালীর মন্দিরে বলে যাবো? হ্যাঁ। তা কখনো হবে না। এই শোনো না, এই! আমার একটি কথা শোনো না। কি? এই ভূত বাদর ছেলে তুমি চাও হ্যাঁ। না আমার গর্বের সুন্দর সুন্দর ছেলে চাও? ভূত বাদরকে বলি দিলে তাহলে সুন্দর সুন্দর ছেলে হবে। ও তোমার গর্বে থেকে আবার সুন্দর ছেলে জন্ম হবে? হ্যাঁ, হ্যাঁ। যদি তাই হয় সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য তোমার কথা মতো ওই ভূত বাদর ছেলেকে বলি দেবো। আর ঠিক আছে, কে? এই তোমার মা আছে না, মাকে চাল কুমড়ো করে মেরে ফেলে দাও। এটা তো পারবো না। কেন পারবে না? তুমি যখন আমাকে বিয়ে করবে, হ্যাঁ। তো আমার মাকে তুমি কি বলতে? শাশুড়ি মা। তো শাশুড়ি মা না বলে মাই বলে ডাকলে। তাই তোমার বুঝি? মায়ের 3 কাল চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ। 1 কালে বাকি। হ্যাঁ। কখন মরবে? তাই তার আগেই মেরে ফেলে। কি করি রে বোন, এত বড় সুযোগ আমি হাতছাড়া করবো না? না 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 না, সুন্দরীকে পাওয়ার জন্য মাকে আমি চাল কুমড়ো করবো। হ্যাঁ করবো। আর তোমার বিয়ের বিধি করতে হবে। বিধি? হ্যাঁ। কি বিধি করবো? এই নাপিতের ঘরে যাবে, হ্যাঁ। তোমার পায়ের গদটা কাটবে, এই পায়ের গদ কাটবো, মাথার জট কাটবে, মাথার জট কাটবো, এই কামান করে হ্যাঁ। বর সাজতে হবে। বর সাজবো, বর্ষ মাথার মধ্যে হ্যাঁ। গর্ত করতে হবে। মাথায় হ্যাঁ 7 তাল। 7 তাল গর্ত করবো। হ্যাঁ। আমি মরবো না বাঁচবো? এই ওষুধ আছে তো? ওষুধ? হ্যাঁ। আচ্ছা বলো কি ওষুধ? নাপিতকে বলবে হ্যাঁ। যে আমাকে ওখানে লঙ্কার গুঁড়া দাও। লঙ্কার গুড়? হ্যাঁ। হ্যাঁ। আর আর লবণ লবণ আর লেবুর রস। আচ্ছা এগুলো কি তোমার বিয়ের বিধি? হ্যাঁ বিধি এটা। বেশ সেটাই করবো। আর বিয়ে করতে আসলে হ্যাঁ, হ্যাঁ। তোমার তালপাতা বাইটা পুড়িয়ে দেবে। তোমাকে নিয়ে কোথায় গাছের তলায় থাকবো? আমি গেলে অট্টালিকা হবে। ও তুমি গেলে অট্টালিকা হবে? হ্যাঁ। ঠিক আছে তাহলে তারা পাতার বাড়ি পুড়িয়ে দেবো। আর একটি কথা, কি? বিয়ে করতে মানুষ ঘোড়ায় আসে, হ্যাঁ। কিংবা হাতিতে আসে, হ্যাঁ। কিংবা পালকিতে আসে। হ্যাঁ। তুমি সেসবে আসবে না, তাহলে তুমি গাধা নিয়ে আসবে। কেন রাজুদার মারুতি করে নেবো? না 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 না, হবে না? ও গাধার উল্টো পৃষ্ঠে মুখ করে বসে আমায় বিয়ে করতে আসবে। ও গাধায়? হ্যাঁ। ঠিক আছে সেটাও করবো। বেশ, এবার আসো। হ্যাঁ। এবার আসো। তুমি ভাবলে যে আমি গোদাবীরকে এসব কথা বলবো? গোদাবীর ছুটে যাবে বাড়িতে সমস্ত কাজ করিবার জন্যে। হ্যাঁ। আর সেই দুর্বলতার সুযোগ নয় আমি এখান থেকে পালিয়ে পালাবে না তো? আমি কাকে তো জানতাম না। কথার যেন মনে থাকে অবশ্যই আমি চলে গেলাম। তাই ওগো মা মনসা, না 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 না, কোথাও যাবো না তো। আচ্ছা তো অবশ্যই পালাবে না তো? কোথাও যাবো না, বেশ কথাটা যেন মনে। বললাম তো আছি। তাই মা মনসা তুমি আমায় ক্ষমা করে দিও। আমি গদাবীরের সংসার সর্বনাশ করলাম, তুমি তাদের সংসারকে রক্ষা করিয়ে দেবী, রক্ষা করিও। দুঃখ কাউকে বলার নাই, কি বলবো বহিন? কি রে? ভগবান জন্ম দিয়েছে তো 2 চোখে কানা, একদিকে দেখতেও পাই না, কি করবো? ভাতার ডাইকেছে যাই বহিন। আয় তারপরে যাচ্ছি গে, আর তো কেন চিল্লাছিস গো? সুন্দর আমি তো জানি আমি সুন্দরী আছি, আয় আসছি। ও বলি ও ভাতার শুই না যা,
ওই নিগড়ি মাগি কে আলাদা কইরা হাদা ও বলিও ভাতার শুইনা দাও নিগড়ি মাগি কে আলাদা কইরা শাশুড়ির জ্বালা যেমন তেমন খুড়ির জ্বালা বেশি শাশুড়ির জ্বালা যেমন তেমন খুড়ির জ্বালা বেশি আর 200 দিনের জ্বালা তেমন আরে 200 দিনের জ্বালা তেমন সইতে পারি না রে বলিও ভাতার শুইনা লাও নিগড়ি মাগিকে আলাদা কইরা দাও ভাতার কে ভাতার ভাতার হ্যালো তোমার শরীরটা তো কান কান কেন করছে কান কান হ্যাঁ হানিয়ে গেল হাতটা আমার তো কি বলছিস এগুলো কান কান মানে বুঝলি না হ্যাঁ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে গো দু কাঠিটা গেইড়ে রে কি হলো বাসা হাত দিবে তো ঠান্ডা লাগবে না ইমোরা আমাকে শুধু জাগ নিয়ে নিচ্ছে ইমোরা জানে না আমি চোখে দেখতে পাই না ভাতার তোমার মাথা এত বড় বড় কেন লাগছে গো হ্যাঁ এই এতদিন সংসার করা হয়ে গেল কোনটা মাথার কোনটা পাছার কোনটা পেট ওটাও আর বুঝতে পারে না বুঝতে পারছি না কোন দিকে তোমার কি আছে কি করছিল তখন হ্যাঁ ওটা তো পেট আছে ও ও ভাতার কি ভাতার সুন্দরী আমি তো জানি গো আমি সুন্দরী আছি গো এতবার বলার কি আছে হ্যাঁ আজ থেকে তো তোর দানা ঘাস উঠে যাবে ভাতার একটা কথা বলবো কি ই মাগির জ্বালার সোহা যাইছে না গো কোন মাগির কথা বলছো কোন মাগির কথা বলবার ওই সতীর মাগির কথা বলছি ওই খুড়ি মাগির কথা কইছি এক কাজ করো তো আমার কাছে না একটা বুদ্ধি আছে ই মাগির জ্বালার সোহা যায় না এক কাজ করো কি বাজার থেকে 250 টালি আসো হ্যাঁ দুটা মোটকা মোট কি 250 টালি আসো আটটা বুঝলা না গহমের আটটা গো আটটা আটা না আটটারে ভাই আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ দুটা 8 টালি আসবে 250 টালি আসবা হ্যাঁ 8 টালি এসে 220 মিশাবা হ্যাঁ 220 আর দুটা রুটি বানাবো বড়কা বড়কা রুটি বানাবো আচ্ছা দুটা রুটিতে 220 মিশিয়ে আর তুমি খাবা একটা আমি খাবো উমাগি শেষ বুদ্ধি ভালো উমাগি মরে যাবে এইরকম বউ না হলে সংসার চলে বুদ্ধি নাই গো এমনি প্যান খুলে মুচ্ছি এই মেঘা মাগে কোন মাগির কথা বলছো তুমি ফের বলো তো 20 এর কথা বলছে কি করব এই 20 वाला রুটি আমরা খাবো তো আমরা মরবো ও আমরা মরবো হ্যাঁ একটা কাজ করিও না এক কাজ করিও কি ই মাগিকে কি না হ্যাঁ এক কাজ করিও তুমি ভিন্ন করে দাও আর তুমি আলাদা হয়ে যাও আর আমাকে তুমি যুদ্ধ করে দাও ভিন্ন আলাদা যুদ্ধ তিনটার মানে একটাই এক কি হলো হ্যাঁ এক কি হলো শোনো ভাতার কি ই মাগির জ্বালা সয় না ই মাগি কি করেছে জানো কি করেছে তোমার জন্য আমি জানি ভাতার গোদা হ্যাঁ হ্যাঁ ভাত খাইবে আচ্ছা ফের আমি ভাতারের নাম নিলাম নাকি না না ভুলে একবার গোদা বলি কেউ বলতে পারে যে তুমি আমার নাম না বলছো কোন মাগি বলবে ভাতারের নাম গোদা আছে আমি জানি না বলবো কেন ওটাই তো ভাতারের নাম গোদা আছে বলবো কেন তুমি বলবা কেন আমি তো জানি আমার ভাতারের নাম গোদা আছে আমি বলবো কেন তুমি বলবা কেন বলবো না না আর এক কাজ করো ওই মাগি জানো ভাত টাত কোনো রকম তো রাই না গেছিল মাগিটা বললো ডাল চাড়িয়েছি আচ্ছা এক কাজ করি নামিয়ে রেখে দিস আমি কি বলবো চোখে তো দেখতে পাই না ডালটা নামাইলাম আর ওই রান্না ঘরে রাখার বদলে আমি গুহাল ঘরে নিয়ে চলে গেছিলাম আচ্ছা আচ্ছা চোখে তো দেখতে পাই না
গুহাল ঘরে নিয়ে গেছি মাগি ছানি দেওয়ার যাওয়ার সময় এক কিলাতে কিনা ডালটা উল্টিয়ে দিয়েছে পা দিয়ে উল্টিয়ে দিয়েছে পা দিয়ে উল্টিয়ে দিয়েছে এই মাগির একদিন না আমার একদিন এই মাগিকে ডাকো ফাড়বো মাগিকে ভাইরা মাগিকে শুকতে দিব তুই এক কাজ করছি হ্যাঁ নারায়ণ ঘোষকার উদয়কে বলে দিচ্ছি 2-4টা কুড়াল দিয়ে যাবে না ওইটা দিয়ে ফাড়লে মাগি একবারে মরে যাবে একবারে কেন মারি ফেলবো তাহলে চুলদের মুঠি ধরে মারবো মাগি ও সেই কথা বলো ঠিক আছে অপেক্ষা করো আসছে এই খুড়ি দাদা এই যে মাসিরা গরু ছাগল সরিয়ে নাও কোন দিকে যে খুঁড়ি পড়বে কোনো ঠিক নাই হ্যালো করে খুঁড়ি স্বামী হ্যাঁ এসো গো কোন দিকে তুমি আমি এই দিকে আচ্ছা আসছি আমি আসো মাগির কথা আছে না তো ভিতর बोलो साथ तेरा तेरा আইরা আমার শাশের বেটি রে बोलो साथ तेरा मेरा गलियों को मुस्काने है आय आय रंग मेरा देख के रूप मेरा देख के खुदरत भी हैरानी है আয় রে মাগি আয় গরু ছাগল সরিয়ে নাও আয় बोलो साथ तेरा मेरा गलियों को मुस्कानी है रंग तेरा देख के रूप मेरा देख के खुदरत भी हैरानी है रंग मेरा देख के रूप मेरा देख के खुदरत भी हैरानी है हाँ गो धरती कांपছে কেন মারছে কেন এখানে সারে গামা ভাঙছে না এটা কি হচ্ছে সারে গামাটা ভাঙছে আচ্ছা কিন্তু বেচ গিয়ে যাচ্ছে ভাঙছে না ও হট! আগে মাগে মরে গেলাম গে বাঁচা গে মা বাঁচা ই মাগির মরণ হয় না কেন আইরে মাগি মাগি হাঁটছে না মাগি কি করছে ফাড় ভরে মাগি তুই তুই চিনিস না মাগি আমাকে তুই লাত মার ভরে মাগি চিনিস তুই আমাকে হ্যাঁ ওই জন্য তো তোকে সবাই ভাতার মারি কোটকটি বলছে এই ভাতার এদিকে শুনো তো তুমি এদিকে আসো তোমরা দুই জানা ঝগড়া করছো মাঝখানে আমাকে উড়া মারছো কেন এদিকে আসো তো শোনো আমি না তোমাকে খুবই ভালোবাসি জানো এই মাগি মরতে পারে না এই মাগি মানত করলাম গোবর্ধন না মাকে হে মা এই ভাঙ্গি যদি মরে জোড়া পাঠা দিব মা এই মাগি মরে না গো আমি তোমাকে কম ভালোবাসি আমি আমি কিনা তোমার জন্য মানত করেছি কি ওই গো? নেংড়ি যদি মরে যায় ওই নেংড়ি যদি মরে যায় তো আমি ওই মন্দিরে কিনা হ্যাঁ। আমি ওই মন্দিরে কিনা হ্যাঁ তোমার গল্লা এমনি কেন লাগছে তুমা গায়ে দিব হ্যাঁ মাকে কোনটা আগে মাগে 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 চিনতে পারে না। কোনটা চিনতে এই পারে না মাগি মাকে। আমি রং নাম্বারে ডায়াল করে দিচ্ছি মা রং নাম্বার তোর ফ্লিপকার্টে অর্ডার করে পাঠিয়ে দিব মাগি এমন এমন ফাড়া ফাড়বো তো কেন মাগি কোনোদিনও কেউ লকড়ি ফাড়েনি রে মাগি। সুন্দরে আই লাভ ইউ দেখো না দেখো কি দেখো না আমি কত সুন্দর করে সেজেছি আচ্ছা দেখো না আমার পিছনে দুম্মা আট! ওটা তো ঠিক আছে আমি কাটলেও কমবো আচ্ছা ওটা ঠিক আছে কিন্তু তুমি হ্যাঁ
দুনিয়ার বহু বেটিরা সিঁদুর পড়ছে স্মৃতিতে, হ্যাঁ। তুমি ঠোঁট থেকে একবার স্মৃতি পড়েছো কেন? এই যে এইটাই তো তুমি বুঝতে পারলে না। কি বুঝলাম না? রামায়ণ মহাভারতে যখন হনুমান আর সীতা যখন সিঁদুর পড়ছিল, হ্যাঁ। তখন না হনুমান বলছিল মাগো তুমি এইভাবে সিঁদুর কেন পড়ছো? হ্যাঁ। বলে এইভাবে নাক থেকে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে নাকি। তাই? হ্যাঁ, তো হনুমান কি করেছিল, গোটা শরীরে সিঁদুর মেখেছিল যাতে ওর প্রাণ স্বামীর ওর দেবতার যাতে আয়ু বেশি বাড়ে। হ্যাঁ, তো 2025 তো পরশু দিন পরে যাবে কিনা, হ্যাঁ। আমি অর্ধেক সিঁদুর পরেছি যাতে তোমার আয়ু আরো কমে যায়। ই মাগি ভাতার মারি, ভাতারকে মাইরে ফেলবে মাগি তো। আমি তো মাগি অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ রে মাগি আমি জানি না, হ্যাঁ, তুই যে ভুট্টার খেতে ধরা পড়লি আমি কি জানি না রে মাগি। হ্যাঁ তোর কুলের কথা জানি না। হ্যাঁ তুই তো রাজুয়ার সঙ্গে লুটুর পুটুর করছি, ওটা জানে না মাগি। নারায়ণের ভাই দাদা। রাজুয়ার মাগি যদি জানতে পারে না, বাকাম করে তোকে পেটে। হ্যাঁ রে মাগি, আর তুই যে ভুট্টার খেতে ধরা পড়লি ওটা কেউ জানে না। আমার কুলের কথা জানিস না, আমি আরিয়া বংশের বেটি। তোকে চিনি না রে মাগি, তোর মা মাগিটা তো ভালো না, তোর ভাই মাকে সুন্দর রে। চিনি না রে মাগি। আর তোর ভাই ভালো রে মাগি, তোর ভাই ভালো। কি বলবো গে দিদি, তোর ভাই ভালো। ই মাগির মা মাগিরা এমন, ই মাগি শুধু ভাতারকে গা খাইয়ে খাইয়ে পথ করে দিচ্ছে। ধরা পড়লি রে মাগি, ধরা পড়লি পড়লি ভাগতিস করে মরা। তোর সতীনটাকে দেখলে ই মাগির কথা কি বলবো গে দিদি, মোরা হ্যাঁ? মাগি। যা তার সঙ্গে আমার ফাঁসিয়ে সঙ্গে দিচ্ছে। লড়বি রে মাগি। আই মাগি তুই আমাকে চিনিস? আচ্ছা। আই রে তোরে মাগি, তুই দাঁড়া। চিনিস? আয় আয় তুই, আয় রে মাগি আয়, আয় রে মাগি আয়। দাঁড়া রে। বাচ্চা হে, আয় হে দাদা, বাচ্চা হে, মরে গেল, বাচ্চা। বাচ্চা হে, আয় গে, আয় বসে, ছুটা গে, কেউ ছুটা গে, ছুটা গে বসে, ছুটা গে, আয় গে, আয় আয়, ছুটা। এই! আচ্ছা আচ্ছা দাঁড়া, তোরা দুটা মাগি মিলে আমাকে বাবলা ঠুট মনে করছো? ই মাগি, ই আমাকে মাইরা ফেলে দিলে গে মাগে, ও গে মাগে। আয় রে মাগি তোকে ফাড় পরে মাগি, কোন দিকে আছিস? আয়, আয় রে মাগি আয়, আয় রে মাগি আয়, তোকে মারবো মাগি আয়। ওই আপনারা ওই থামো থামো, মাকে আমার গুদাম উদাম করে দিলে, এই থাম্মা, মাকে আমার গুদাম উদাম করে দিলে মা। থামা। আচ্ছা এই খুড়ি, এই কি হলো রে? জল খাবো। জল নাই, পেপসি মাঙাও। জল নাই তো কি মাঙাবো? পেপসি। পেপসি? হ্যাঁ। শুনো ভাতার, কি হলো? আমি তোমার ভাত আর খাবো না। আয় মাগি আয়, তোর ভাতকে খাবে মাগি, তোর ভাতকে খাবে। আই রাক্ষসনি বুড়ি, আই কিচিন বুড়ি, হ্যাঁ তুই আমার সঙ্গে লাগবি রে মাগি, তোকে ফাইরে ফেলে দিব। যা রে মাগি যা, বাসুয়ারিতে যাবি, কেহু দাঁতি লেগে যাবে রে মাগি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাষা শুনছিস রে মোরা, ভাষা ভাষা শুনছিস? ভাষার বেটি, ভাষা আইলো মাকে ভাষার বেটি দে। হ্যাঁ, নিজে ভাষা কত ভালো মাগি। তোকে ভাষার জন্য হ্যাপি নিউ ইয়ার দিব মাগি। দে রে মাগি দে। ভাতার, কি হলো? এদিকে আমি আর তোমার ভাত খাইব না। শোনো কি হলো? দেখো স্বামী, কি? যতই আমরা অন্যায় করি না কেন, হ্যাঁ তুমি হচ্ছে আমার স্বামী, হ্যাঁ তুমি হচ্ছে আমার স্বামী দেবতা। হ্যাঁ আমরা ঝগড়া করতে করতে, মারামারি করতে করতে
তোমার উপরে পা পড়ে গেছে, পড়েছে। একটা পা পড়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা। ওর এ ভাগ ভাগ কর। করো না, মাগি ভাগ কর। এই, আয় মাগি ভাগ করবো, ভাগ কর। সব ভাগ করবো রে মাগি। ওই ভাগ হবে না, ডাইরেক্ট ভাগ হবে। দাঁড়া দাঁড়া কি হবে? দাঁড়া। আয় ভাতার কথা, তুমি এদিকে আসো তো, তুমি এদিকে আসো, তোমাকে ফাড়বো। তোমার শরীর বুঝাবো না আমি কি দেখতে পাচ্ছি মাগে? কোনটা আড়ি আর কোনটা বাছি ওটা জানে না মাগি। হ্যাঁ। দেখ একটা মাথা, বাবরে মাথা না, মাথা আছে না ভাদারি হাত আগে। হ্যাঁ, একটা মাথা, দুটা ভুরু, একটা তোর একটা আমার। একটা তোর একটা আমার। হ্যাঁ, কোনো ভাগে খামতে চলবে না। দুটা চোখ, হ্যাঁ, একটা চোখ তোর একটা আমার। আর একটা আমার। হ্যাঁ, দুটা কান আছে, একটা তুইলে একটা আমি লিব। হ্যাঁ, একটা তুই একটা আমি। হ্যাঁ, একটা নাক আর দুটা ফাঁক। একটা ফাঁক তোর, একটা ফাঁক আমার। আচ্ছা, একটা ভাগ তোর একটা ভাগ মোর। যেটা দিয়ে পোটা বাড়াচ্ছে ওটা তোর। শুন রে মাগি, হ্যাঁ, তুই এবার তুই রুটি দিয়ে মাখিয়ে খাবি। খাবো রে মাগি, ভাতারে জিনিস ফেলবো কেনে? দুটা ঠোঁট, উপরে ঠোঁট তোর। আর নিচের ঠোঁট তোর। ভাতার খাইনি খেতে মাগি হ্যাঁ। খুব 4 লাখ বিস্কুট হ্যাঁ। দিয়ে আছে মাগিটা। দুটা হাত, এ বাপরে লুল্লা হয়ে গেল। হ্যাঁ, দুটা হাত, একটা হাত তোর। ওই রকম যেমন লাঠি উঠাচ্ছে কেমন হাত শেষ। হ্যাঁ, দুটা হাত ঝাড়ো, হাত ঝাড়ো। হ্যাঁ, হাত ঝাড়ো, হাত ঝাড়ো। হ্যাঁ, দেখে কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে ধানের খেতে কাউয়া ঢুকছে না, ওই রকম একে রেখে দেওয়া কাউয়া ঢুকবে না। হ্যাঁ, দুটো হাত, একটা হাত তোর, একটা হাত আমার। একটা পেট, পেট না ফারাক তার গেট আছে। দুটা পা আছে, একটা পা তোর, একটা পা আমার। দুটা পা তোর আর ওটাকে মাগি ভাগ মাগি, আর ভাগ খুঁজে পাচ্ছি না গে। তোর দ্বারাই ভাগ হবে না রে মাগি। ওইভাবে ভাগ হবে না। কি হবে? তুই কিভাবে ভাগ করবি? তুই শুন রে মাগি, হ্যাঁ। তোর মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ। আমি কানি হইলে কেবে, আমার মাথায় বুদ্ধি। শুন, হ্যাঁ। এক কাজ করে, একটা আড়ি নিয়ে আসবো, হ্যাঁ। যেটা দেখবে বড় গাছ কাটছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা নিয়ে আসবো। হ্যাঁ। আর এখান থেকে ভিড়াবো, হ্যাঁ। এখান থেকে কোমর থেকে 2 ভাগ, হ্যাঁ। একটা ভাগ নিচে একটা ভাগ উপরে। হ্যাঁ, তোকে কাটেগা। এই, কোমর থেকে নিচ অংশ এক ভাগ, আর উপরে 1 ভাগ। হ্যাঁ, উপরে এক ভাগ। হ্যাঁ, ঠিক আছে, বল। এবার বল, হ্যাঁ, তুই বল। এবার বল মাগি কোন দিকে লিব? মাইকে ঠুকিয়ে দিব। আমি লিব। হ্যাঁ, কোন দিকে লিবি বল। বল না রে মাগি। গেল রে। আমার মন কুর্তন কুর্তন করে গে। এই, কুর্তন কুর্তন করে রে। আমার মন কুর্তন কুর্তন করে গে। আবার বলছে কুর্তন কুর্তন করে। আমি আমি নিচের দিকে লিব কিনা তো কবিতা খুব হাসছে। ওর আন্দাজ নাই, চুপ দেখবে না এদিকে। হ্যাঁ, তুই কোন দিকে লিবি মাগি রে? বল রে মাগি। কাকা কোন দিকে? না, তুই বলতো ধীর না। হ্যাঁ, মোরার সব কত নিচে লেবা। ঠিক আছে, আমি নিচের দিকে লিব। কি কি লিবি তুই? হ্যাঁ, নিচের দিকে। ওকে মাগে, ওকে মাগে 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 নিচে নিয়ে কি করবে গে মাগে? মাগে আমার মেন জিনিস নিয়ে নিল গে মা। ভাগ ভাগ। আমি দিব না। হ্যাঁ, ভাগ ভাগ। তুই আমাকে ভাগ করতে বলেছিস। আমি যদি নিচের দিকে না লিব, মাগে আগে মাগে মাগে নিচের দিকে নিয়ে কি করবে গে? আই মাগে আই। হ্যাঁ। তুই নিচে নিয়ে কি করবি? আমি যে নিচের দিকে না লিব তো ভাতার ব্রত কেমনি করে করব? ওকে মাগে হ্যাঁ, মাগি বা তার ব্রত কেমনি করবে? আগে ওই জন্য তো আমি নিচের দিকে লিব। এই, এটা কোন ভক্তি হলো? হ্যাঁ, তোমার পেট আছে গো। হ্যাঁ, ও নিচে ঠিক দিকে আছে। নিয়ে কি স্বামী, হ্যাঁ। তুমি এদিকে এসো। হ্যাঁ, হ্যাঁ,
এইবার শোনো কি ধরে নাও তুমি আম হ্যাঁ আমি সীতা হ্যাট, আম না বলো রাম। রাম আর সীতা হ্যাঁ। ধরে নাও আমরা পঞ্চবটী বনে গেলাম। আচ্ছা তারপর ধরে নাও রাবণ আমাদেরকে কিডন্যাপ করলো। হ্যাঁ ঠিক আছে রাবণ কিডন্যাপ না এই kidnap না, হরণ। রাবণ আমাকে কিডন্যাপ করলো। হ্যাঁ এবার তুমি আমাকে কেমন করে খুঁজবা? কেমন করে? ধরে নাও তুমি এইভাবে তোমার কাছে তীর ধনুক থাকবে। আচ্ছা এই মাগি হট হট মাগি। এইভাবে তীর ধনুক থাকবে আর তুমি কোথায় খুঁজবা বলো তো? কোথায়? বনে। কোথায় শীতে ওগো আমার প্রাণের প্রিয় শীতে আচ্ছা শীতে 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 পুরা দিয়ে শীতে এমন করে খুঁজবে না। ঠিক আছে চলো চলো। হ্যাঁ তোমাদের কেন ডেকেছি? হ্যাঁ জানি। কেন ডেকেছো গো? আমি জানি আমি জানি। আর তুই বল। তুই মাগি সব কিছু তো বলবি মাগি, আমি জানি। হ্যাঁ গো আমি তো জানি রাত হয়ে গেছে, তুমি সুদ বানা গো। সুতা সুতা ছাড়া কোনো কথা না। সুতবা। না, তাহলে কেন ডাকলি? হ্যাঁ এ কাজ কর না, হ্যাঁ। দুটা মাগি মিলে আমাকে আধা কুচা করে দিলি তোরা। না শোনো হ্যাঁ বলো। মেলা নিয়ে যাবো। মেলা? মাকে ভাতার আমি মেলা খাবো। মেলা খাবো না, মেলাতে জিনিস খাবো। হ্যাঁ ওইটাই। এক কাজ করো তোর গো ভাতার, কি? আমাকে একটা সতমা নিয়ে দিয়ে তো পরবো। সতমা না চশমা? হ্যাঁ ওইটাই। আর আমাকে একটা হিল জুতা। একটা হ্যাঁ একটা হিল জুতা লিবা? এক পায়ে খুঁড়ি এক পা আমার সমান। হ্যাঁ এক পায়ে যদি হিল পরে নি হ্যাঁ। তো দুটাই পা সমান হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে আমি নেংড়ি আছি। ও, হ্যাঁ। চলো ভাতার মেলা চলো চলো। আসো। ও তুই ভিড়ের মাঝে ঢোকান দিয়ে ও তুই এ, চল, চল। ও তুই ভিড়ের মাঝে ঢোকান দিয়ে ভিড়ের মাঝে ঢোকান দিয়ে হাতটা বোলালি মালাই রে খানা খাওয়ালি মালাই রে খানা খাওয়ালি মালাই রে খানা খাওয়ালি মেলাই রে খেলা খাওয়ালি। রে, চলে এসেছি। এটাই মেলা। আগো মেলার আগা কোনটার পাছা কোনটা? হাট, আগার পাছা থাকে। তাইলে যেটা দিয়ে ঢুকবো সেটাই আগা, আর যেটা দিয়ে বেরোবো ওটাই পাছা। স্বামী আচ্ছু তুমি দোকানদারকে বলে দাও। হ্যাঁ আমি বলছি, তোমরা বসো। এদিকে আয়, যা এদিকে। যা, তোরা উকুন বাজ ওখানে। এই যে মালিককে, তোর মাথায় ফুইয়া করতে বহুত আছে বহিন কে মাগি? মালিককে এটা। আচ্ছা তুই ফুইয়া মারছিস না কি শোনো, করছিস রে? দুটা বউ আওয়াজ বিক্রি হয় আছে। না। দুটা বউ বিক্রি আছে, টাকা দিতে হবে না, 3 বেলা খাবার আর শরীরে পোড়ার দিলেই হবে। হ্যাঁ পাঠিয়ে দেবো। এই যে, ওর বউ কিনা 3টা মাগির না যুক্তি করছিল কিনা কার মাগি? ফুচুর ফুচুর আমাদের কোথায় বলছিল টি? কার মাগি রে? হ্যাঁ যে এই রাজুয়ার বউ আর নারায়ণের বউ আর উদয়ের বউ। হ্যাঁ আমার খুব ফুসুর ফুসুর করে বলবে ওরা, জানলি ওদের ঘরে হয়েছে তো আমরাকে জানি, আমরাকে বলতে গেছি। চল বহিন চল চল। হ্যাঁ শোনো, দোকানদারকে বলে দিয়েছি তোমরা মিষ্টি খাও, তোমার জন্য হিল জুতা আর তোমার জন্য চশমা আমি নিয়ে আসছি। কোনটা যাইছো তুমি? এই তো আসছি নিয়ে, তোমরা খাও না। তোমার কি হাগা লেগে গেল নাকি? মারো 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 মারো। আরে উকুনটা মারতে বলছি। মারো, ঠিক আছে যাও। ওই যে দোকানদার। দোকানদার ও দাদা, হ্যাঁ বলেন। জীবনে খুঁটটা বলে অভ্যাস হলো আর এখন বাংলা দেখাচ্ছে। বলেন বাপরে ভদ্র বাংলা রে। এদিকে আয়। হ্যাঁ, বলছিলাম ওটা ওই যে থাপ্পা থাপ্পা কি আছে? পুরি মাকে আমি পুরি খাবো বহিন। আমাকে পুরি খাবো বলছিলাম। লাগে? পুরি কত করে ভাসুর? 10 টাকা জোড়া। আর কড়াই ওটা গদ গদ করছে, খাট 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 করছে, ওটা কি তরকারি? তরকারি কত করে? হ্যাঁ ফ্রিতে। মাগি ওটাইলি দাঁড়া ওটাইলি
ফিরির মাল ছাড়বি কেন? লাইনে কথা বল, লাইনে। ও ঠিক আছে। বলছিলাম কি তেলে ছাঁকার জিনিস খেলে তো কি না আমার ভারি গ্যাস হয়ে যায়, ওই জন্য কি না আমি পুরিটা খাবো না, ওই গদ যেটা করছে ওইটা তরকারিটা দাও। হ্যাঁ আগে মা যা রে মাগি যা, গরম তেলে মুখ ঢুকে পাইবে যা। বলছে তে গরম তেলে মুখ ঢুকিয়ে দিবে। বলছিলাম কি মিষ্টি দাও তো, মিষ্টি বিরিঞ্চি নাই, বিরিঞ্চি। বিরিঞ্চি না রে মাগি, বেরেঞ্চি। হ্যাঁ আর দেটে দিয়েছে জয় রাধে রাধে। তুই একটা ধর দে বহি হ্যাঁ কইতে হ্যাঁ বল হ্যাঁ কই রে মাগি? হ্যাঁ হ্যাঁ ই মাগি খুব হারা শাকনি মাগি, শুধু খাইতে শিখেছে মাগিটা। তোর মুখে পা ভরবটে। হ্যাঁ ভাতা নাই। আরে মাগি কি খাইছি মুখে ঢালিস রে মাগি। জয় মা কালী, জয় মা। চিনবে না? ঠিক আছে। গীতা না হবে বেটা, ওই, আমাকে ডাকলি রে বেটা। মা তুমি না এর আগে ছোটবেলায় বলছিলে কতবার আমাকে বলেছো যদি ছোট জাল মাছ পাস তাহলে নিয়ে আসিস। আরে আমাদের বেটা। চালে যে কুমড়ো আছে সেই কুমড়ো দিয়ে ঘন্ট করে খাবো। আরে বেটা তুই তো নিয়ে আসিস না রে। আজকে নিয়ে এসছি মা। মাইরি হ্যাঁ, আর কানে খুঁড়ি যদি কার বাড়ি গেছে এখনো আসছে না। জানি বুধবার না মাগি দুকার স্বভাব তো ভালো না বেটা, একদিন খাইতে দিয়েছে তো একদিন দেয় না, জানিস না। ঠিক আছে, চালে আছে কুমড়োটা পেড়ে দাও। আচ্ছা ঠিক। আরে হ্যাঁ রে বেটা, হ্যাঁ। এই মরা জানে আমি তাইলে উঠবো। মরে জানে আমি নিচে থাকবো, তোমাকে ধরে নেবো কিছু। আয় আচ্ছা ঠিক আছে। ভালো করে ধরে। সুন্দরীকে কথা দিয়েছি বিয়ে করব। কাকে? সুন্দরী। সুন্দরী? হ্যাঁ। আবার তুই বিয়ে করবি? হ্যাঁ। ও বুঝতে পারছি, দ্বিতীয়বার বিবাহ বার্ষিকী। বাট কি নতুন করে বিয়ে করব? নতুন করে? হ্যাঁ। কটা বউ করবি? কেন? সেই তোর তো কানি কুড়ি দুটা বউ আছে। তাদেরকে বিক্রি করে দিয়েছি। মোটকি আর নেংড়ি তাদেরকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করেছিস? হ্যাঁ। আচ্ছা তুই তাহলে তার মানে দালাল হয়ে গেলি। হাট! তাই বলছি, যেটা বলছি শোন। হ্যাঁ। গায়ের গদগুলো কেটে পরিষ্কার কর, মাথা নেড়া কর, এ মাথায় 7 তাল গর্ত কর। 7 তাল গর্ত? হ্যাঁ। তুই মরবি না বাঁচবি? মরি আর না বাঁচি আমার ব্যাপার। ও তোর ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে, আগেকার টাকা দে। হাট! টাকা দে। কোন টাকা? আগেকার টাকা দে। টাকা পাবি না। পাবো না? না। চললাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি কামান কর। টাকা দিবি না? হাত দিব, আচ্ছা। সবই দিব। লে। তুই যে আমার তারা, তুই আমার দিলি ধরা, এতটুকু প্রেমের বাঁধনে আমি চেয়েছি তাকে পারা। তুই যে আমার তারা, আমার কাছে দিলি ধরা, এতটুকু প্রেমের। এবার মাথা নেড়া কর, হ্যাঁ মাথা নেড়া কর। মাথা নেড়া করবো? হ্যাঁ। আমি ভুলবো না জীবনকে। এবার এটা মাথায় 7 তাল গর্ত কর। 7 তাল গর্ত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওরে গোদা তুই মরবি নিজের দোষে, কি করিবে হরিদাসে। আমার দোষ নাই, পুলিশ ও আমাকে মেরে ফেলতে বলেছে, আমি মেরে ফেলে দিলাম। সুন্দরী বেঁচে আছিস? কার কথা ভাবছিস? মরার কথা। তুই কি অমরত্ব বর
হয়েছে? এক তাল হলো। ও আচ্ছা। এইবার শেষ। হ্যাঁ। এই! এবার বাহ, এটাতে বাহ। 4 বস্তা লবণ ঢাল। 4 বস্তা লবণ? হ্যাঁ। তাহলে তো দীঘায় যেতে হবে। দীঘায়? হ্যাঁ, সমুদ্রের ভিতর থেকে লবণ বাহির করতে হবে। আর 500টা লেবু নিয়ে আয়, রস করে ঢাল। 500 লেবু হ্যাঁ। বাগান লাগাবো। আর 3 কুইন্টাল লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া? হ্যাঁ, তাহলে ওর দেখতে ধুলাতে আর রং দিয়ে দিব, লঙ্কার গুঁড়া হয়ে যাবে। তাড়াতাড়ি কর। হয়েছে? ও তারা হয়নি। হয়েছে? এবার আমাকে বর সাজা। বর্ষা যাবো? বল। আমি বিয়ে করবো। আমি গোদা ভালো সাজন সাজাই, আমি সাজাই তাহারে। দেখ ভাল লাগছে। কেমন মানিয়েছে বলতো? মনে হচ্ছে মসজিদে আদান দিতে যাবি। হ্যাঁ, এবার চাকু দে, সুপারি দে, রুমাল দে। চাকু? হ্যাঁ। চাকুর কথা মনে পড়িল গো। ওই না গলাতে মালা হয়েছে? হাতটা উঁচু কর। তোকে দেখে কেমন লাগছে বলতো? কেমন? মনে হচ্ছে কোনো জায়গায় মার্ডার করতে যাবি। মার্ডার করতে যাবি? এবার এটা মালা তো হয় না, তাহলে আরেকটা মালা দিচ্ছি। দে। মালার কথা মনে পড়িল গো। খুলে যাচ্ছে কেন? তুই তো বুঝতে পারছি না। এইবার দিব, এইবার খুলবে না আর। মালার কথা No, 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 no. হয়েছে রে? হচ্ছে হচ্ছে। ওর তো ঘর বার আবার কিছু নাই বাবা, ধীরে ধীরে দিচ্ছি তো। এটা মালা 3টা কাজে ব্যবহার হবে। কি কি কাজে? বিয়ে করতে যাওয়ার সময় হ্যাঁ। ধরে নাও রাস্তায় এ পেয়ে গেল, এ। ছোট পেয়ে গেল, ছোট। আচ্ছা ছোট মানে কি? হিসি। আচ্ছা। হিসি পেয়ে গেল, হ্যাঁ চারিদিকে লোকজন আছে, হ্যাঁ। পেশাব থামতে পারছো না, তারপরে কি করবা? কি করব? বোতলের টিপি খুলে হুম। বোতলে করে দিলা। রাস্তায় যেতে যেতে হ্যাঁ পিপাসা পেয়ে গেল, হ্যাঁ। জল নাই কোথাও, আচ্ছা টেপের জল নাই, লাইন পালিয়ে গেছে, কি করব? টিপি খুলে জল খেয়ে নিলা। হ্যাঁ।
পেছাব করে দিলা, খেয়ে নিলা। তারপর রাস্তায় যেতে যেতে তোমার বড় পেয়ে গেল পায়খানা। আচ্ছা কি করলা? হ্যাঁ। পায়খানা করে নিলা, হ্যাঁ। ছুটাবার জল নাই, হ্যাঁ কি করবা? টিপি খুলে ধুয়ে নিলা, ঠিক আছে। টিপি খুলে ধুয়ে নিলা, পিপাসা হ্যাঁ। পেয়ে গেল, আবার জল খেয়ে নিলা, আবার এরকম করে ঠিক আছে ঠিক আছে যাও। চলে। দাঁড়াও দাঁড়াও, শোনো, হাত উঠাও। রে হ্যাঁ। 1 2 3। ভালোই হচ্ছে রে মা। আচ্ছা ঠিক আছে, বাজারে টাকা দে। টাকা হয়েছে মালিক, মালিক তো কেউ না, সব ঘরে ঢুকাচ্ছে। যা বাজা। চলো বলো গো দাবি, সুন্দরী, এসেছো? আমি তোমাকে বিয়ে করার জন্য সমস্ত কাজ করে আমি বর্ষে যে তোমাকে বিয়ে করার জন্য এসেছি। এসো, এবার তুমি আমায় বিয়ে করো। আমি তো বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না গো দাবি। বললে হয়ে গেল না? কেন বিয়ে করতে পারবে না? কারণ আমি তোমায় যা বলেছিলাম হ্যাঁ। সকল কথা মিথ্যে বলেছিলাম। মিথ্যে? হ্যাঁ তুমি বলতে চাইছো কি? গো দাবি, হ্যাঁ যদি তুমি আমার ভেলাকে স্পর্শ করতে পারো হ্যাঁ। তাহলে আমি তোমায় বিয়ে করবো। তাই বুঝি? হ্যাঁ। জানো না কি? আমার নাম গদাবি। তোমার ভেলা কেন, তোমার ভেলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে তোমাকে জোর করে আমি ওর ঘরে রয়ে যাবো। হাতে চলে আইরে গদা, আচ্ছা। তবে দিব ধরা সুন্দর গদা রে, বেহুলা রে। জলে সুন্দরী দাদা তুমি ধরা ধরি নাহারি রে, আমি গদাবি রে। তবে চলে আইরে গদা, তবে দিব ধরা কোথায় পালাবে? ওই না কবর জলে সুন্দরী দাদা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি কোথায় পালাবে? ওরে পক্ষ চলে আইরে গদা, তবে দিব কোথায় যাবে? জলে সুন্দরী দাদা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি গদাবি রে। ওরে সাঁতার দিয়ে আইরে গদা, তবে দিব ধরা সুন্দর গদা রে, বেহুলা রে। সাঁতার জলে সুন্দরী দাদা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি গদাবি রে। কোথায় পাবে? এখনো তোমার সুবর্ণ সুযোগ আছে, ফিরে যাও, কোথাও নয়। নইলে তোমায় আমি অভিশাপ করতে বাধ্য হব। আমি হবে কিছু হবে না। শোনো, কোথায় গো মামলা সাধবি, হয়ে যাও সহায়, অঞ্চলের বাতাসে কোন গদাবির যেন হয় ভিতরের মুড়া। অভিশাপ করলাম গদাবীরকে, যেদিন ফিরে আসবো সেদিন